25-30 বছরের ঊর্ধ্বের যে কোনো কারোর যদি লিপিড প্রোফাইল টেস্ট করা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড অনেক বেশি। এবার প্রশ্ন হলো, কোলেস্টেরলটাকে আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় না এটা টক্সিক? আজ আমরা এটাকে নিয়েই আলোচনা করব নেক্সট 5-7 মিনিটে। ওয়েলকাম টু রোগ পরীক্ষা হেলথ গাইড চ্যানেল। আসুন প্রথমেই আমরা দেখে নিই আসলে কোলেস্টেরলটা কি। কোলেস্টেরল হচ্ছে একটা ওয়াক্সি সাবস্ট্যান্স, ফ্যাটের মতো একটা সাবস্ট্যান্স, যেটা আমাদের শরীরের কোষের ভেতরেও পাওয়া যায় এবং ব্লাডের ভেতরে পাওয়া যায়। আমাদের বডিতে অ্যাকচুয়ালি কোলেস্টেরলের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? তার কারণ হচ্ছে আমাদের সেলের যে সেল মেমব্রেনটা, কোষ পর্দা, সেটা তৈরি করতে কোলেস্টেরল প্রয়োজন হয়। বিভিন্ন হরমোন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেমন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই ধরনের হরমোনগুলো, স্টেরয়েড জাতীয় হরমোনগুলো প্রোডাকশনের ক্ষেত্রে কোলেস্টেরল খুব প্রয়োজন হয়। ভিটামিন ডি তৈরি করতে কোলেস্টেরল লাগে এবং কোলেস্টেরল হেল্প করে ফ্যাট ডাইজেস্ট করতে। এবার প্রশ্ন হলো, কোলেস্টেরলটা কোথা থেকে তৈরি হয়? আমরা খাবারের সঙ্গে পাই না বডি নিজে নিজে তৈরি করে? ইয়েস, এটা দুভাবেই তৈরি হয়। লিভারও কিছুটা কোলেস্টেরল তৈরি করে আমাদের বডির শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী, এবং কিছু কিছু খাবার যেমন ধরুন মাংস, মিট, এগ বা বিভিন্ন ডায়েরি প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টের সঙ্গে আমাদের শরীরে কোলেস্টেরল আসে। কোলেস্টেরল প্রধানত দু রকম, একটা হচ্ছে এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়, ইটস অফেন সেজ ইটস এ ব্যাড কোলেস্টেরল। আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাকে আমরা গুড কোলেস্টেরল বলে থাকি। এলডিএল অর ব্যাড কোলেস্টেরল অ্যাকচুয়ালি লিভার থেকে কোলেস্টেরলটাকে বডিতে ক্যারি করে বা ব্লাডে ক্যারি করে। এটা একটা স্টিকি সাবস্ট্যান্স, অলরেডি বলা হয়েছে, যেটা একটা মোমের মতো সাবস্ট্যান্স। এই মোমের মতো সাবস্ট্যান্সটা যদি আর্টারিতে বা ব্লাড ভেসেলসের ওয়ালে আটকে যায় তাহলে কি হবে? ব্লাড ফ্লো হওয়ার যে জায়গাটা, সেই পরিমাণটা, লুমেনের যে জায়গাটা, সেটা কমে আসবে। আর সেটাকেই বলা হয় প্লাক। যে প্লাক ফরমেশন করা মানে, যেমন সোজা কথায় বলতে গেলে, যেমন জলের পাইপ যদি আমরা চিন্তা করি, ব্লাড ভেসেল থাকে, তাহলে সেই জলের পাইপের ভেতরে যখন আয়রন ডিপোজিট হয়ে যায়, আয়রন ডিপোজিট হলে কি হয় না, জলের ফ্লোটা কমে যায় অনেকটা, জলের ফ্লোটা অনেকটা কমে যায়। তো ঠিক সেম ফরমেশন, এই আয়রন ফরমেশনের কাজটাই করে হচ্ছে এলডিএল। এর যার ফলে কি হয়, দীর্ঘদিন যদি এইরকম একটা হাই লেভেল অফ এলডিএল থাকে কোনো মানুষের, তাহলে সেই মানুষটা কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, সেরিব্রোভাস্কুলার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার থাকবে, তার কারণ ব্লাড সঠিকভাবে ফ্লো করতে পারছে না ভেসেলসের ভেতর দিয়ে। তো ন্যাচারালি কি হবে, তার ব্লাডের প্রেশারটা বাইরের দিকে এক্সালারেট করবে। তো দ্যাট ইজ দ্য কেস। এবং তার ফলে ব্লাড ফ্লো যেহেতু কমে যাবে, ব্লাড ঠিকঠাক ফ্লো করতে পারবে না, সেই জন্য পেরিফেরিতে, মানে আমাদের পায়ের দিকে বা বিভিন্ন পেরিফেরাল অর্গানগুলোতে ব্লাড কম পৌঁছাবে, এবং তার ফলে কি হবে, তার রিলেটেড যে ধরনের রোগগুলোর হওয়া সম্ভব সেই ধরনের রোগগুলো হবে। তো দিস টোটাল প্লাক ফরমেশনের যে সিচুয়েশন, প্লাক ফরমেশনের যে প্রসেস, সেটাকে বলা হয় আর্টেরিওস্ক্লেরোসিস। তাহলে যদি আমরা পাইপ হিসাবে কল্পনা করি একটা ব্লাড ভেসেলটাকে, তাহলে এলডিএল কি করছে, ফ্যাট ডিপোজিট করছে, ঠিক যেমন আয়রন ডিপোজিট হয় সেরকম ভাবে এ ফ্যাট ডিপোজিট করছে। উল্টো দিকে যদি এইচডিএল দেখা যায়, এইচডিএল ইজ অফেন কল্ড ইটস এ গুড কোলেস্ট্রল, বিকজ এক্সেস কোলেস্ট্রল যেটা ব্লাডে রয়েছে সেটাকেও ক্যারি করে নিয়ে যায় কোথায়, লিভারে, ফর রিমুভাল, দিয়ে বডি থেকে বার করে দেয়, এক্সক্রিয়েট করে দেয় এক্সট্রা কোলেস্ট্রলটাকে। তো তাহলে কি হয়, স্টিকিনেস ব্লাডে কমে যায় এবং যার ফলে প্লাক ফরমেশন হওয়ার চান্সেস কম থাকে, আথেরোস্ক্লেরোসিস হয় না, বডি নর্মাল থাকে, ব্লাডের ভেতর দিয়ে ব্লাড সঠিকভাবে ভালোভাবে ফ্লো করতে পারে। তো হায়ার এইচডিএল লেভেলস জেনারেলি হেল্পস প্রোটেক্ট দ্য হার্ট ডিজিজ অর আদার। তো এগেন যদি আমরা পাইপ হিসাবে চিন্তা করি, তাহলে এইচডিএল সেই পাইপটাকে পরিষ্কার করতে সাহায্য করে, আর এলডিএল আয়রন ডিপোজিট করতে সাহায্য করে। আচ্ছা, আমরা অনেক সময় জলে আয়রন আছে কিনা সেটা টেস্ট করার জন্য সব সময় একটা টেস্ট করি আমরা। ঠিক একইভাবে এই ব্লাডেও এই ওয়াক্সি সাবস্ট্যান্স ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল আছে কিনা সেটা দেখার জন্য আমাদের লিপিড প্রোফাইল টেস্ট হয়।
এই লিপিড প্রোফাইল টেস্টে মেইনলি 4টে প্যারামিটার খুব ইম্পর্টেন্ট: কোলেস্ট্রল এইচডিএল, টিজি ট্রাইগ্লিসারাইড অ্যান্ড কোলেস্ট্রল এলডিএল। এইচডিএল ইজ গুড, টোটাল কোলেস্ট্রল কন্ট্রোলে থাকা খুব দরকার। এইচডিএল বাড়া মানে আপ টু 60 বা মোর দ্যান 60 ডিজারেবল। আর এলডিএল ইট শুড বি লেস দ্যান 100, ট্রাইগ্লিসারাইড শুড বি লেস দ্যান 150। এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এলিভেটেড কেস। তো অতএব লিপিড প্রোফাইল টেস্ট করলে আমরা এই প্যারামিটারগুলো সম্পর্কে জানতে পারি এবং আগে দরকার হলে আমরা নিজেদেরকে সচেতন করতে পারি। তো আউট অফ অল দিস কনক্লুশন যদি কিছু বলতে হয় তাহলে নিশ্চয়ই এটা বোঝা যায় যে কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য খুব এসেন্সিয়াল, কারণ ভিটামিন ডি তৈরি করতে কাজে লাগে, আমাদের বিল্ডিং ব্লক সেল মেমব্রেন তৈরি করতে কাজে লাগে। কিন্তু হাই এলডিএল কোলেস্ট্রল ক্যান ড্যামেজ ব্লাড ভেসেলস অ্যান্ড ইনক্রিজ দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক। মাল্টিপল রোগের কারণ হতে পারে এলিভেটেড এলডিএল কোলেস্ট্রল। তো এলিভেটেড এলডিএল কোলেস্ট্রলকে আমাদের কন্ট্রোল করতে হবে, কিন্তু কোলেস্ট্রল আমাদের জন্য খুব এসেন্সিয়াল। আমাদের নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে ফুড, খাবার। যে সমস্ত খাবারগুলো, যে সমস্ত ফুড আইটেমগুলো টিজি কোলেস্ট্রলকে কন্ট্রোল করতে সাহায্য করে, তার ওপরে নেক্সট টপিকসটা আসছে। কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা মিস করবেন না। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।